মাধ্যমে টাকা উঠছে, এত টাকা উঠছে, মানুষের ঠিক ভুলটা দেখছে না, ভাবছে টাকা এসে যাচ্ছে, মাঝে গেলে ব্যাংকে একটা মোটা টাকা ঢুকে যাচ্ছে, আমাদের আর দরকার নেই, কে ঠিক বলছে কে ভুল বলছে বাদ দাও, এখন যেটার দিকে ট্রেন্ডিং চলছে সেদিকে আমরা দৌড়াতে থাকি, ব্যাপারটা হয়ে গেছে এরকম। তার জন্যই এরকম ব্যাপারগুলো চলছে, যে এখন দেখার দরকার নেই, বিচার বিবেচনা করে লাভ নেই, যে যেদিকে এভাবে ট্রেন্ডিং চলছে, মানে ভাইরাল চলছে যে টপিকটা, তাকে নিয়ে দৌড়াই, অত সব জেনে আমাদের কি হবে, যে কে কীভাবে ইয়ে করবে। হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত, গুড ইভিনিং। এই বলে আমার ভিডিওটা শুরু করতে চলেছি, ছোট্ট একটা ভিডিও করবো আর কিছু না। তো এটা আমি বলতে বসেছি, মানে বলার জন্য বসেছি এর জন্যই যে আমাদের সোশ্যাল মাধ্যমে এখন বিচার সভা বসেছে সমাজসেবিকা ম্যাডামকে নিয়ে। তো ম্যাডামকে আমি জানি না কী বলবো, আমার তো এটাই বলতে পারি যে 10বার ভাবা দরকার ছিল, বা ভিডিও সুন্দর করে দেখে তারপরে ভাবনা চিন্তা করার দরকার ছিল যে এর কেসটা হাতে নেওয়া যাবে কিনা, ও সুবিচার পাওয়ার যোগ্য কিনা। এখন আমাদের ম্যান্ডি ম্যাডামের মেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে ম্যান্ডির কথাতে, এদিকে ম্যান্ডিতে সমস্ত কান্না ঘটে বসেছিল, সারা সোশ্যাল মাধ্যম যখন চিল্লে বলেছে তোমরা ওই সমস্ত কিছু করো না, ওই সমস্ত কিছু দেখিও না, যাতে বাচ্চার ক্ষতি হয়, তোমরা বাচ্চার কথা ভেবে এক হয়ে যাও, ওই সমস্ত কিছু করো না, বা আলাদা হতে হলে সেভাবে হোক, সেই সব তখন মাথায় ওই সব খেলাওনি, বা মাথায় ভালোই খেলিয়ে নিয়েছিল যে আমারটা আমি বুঝে নেবো, যখনটা তখন দেখা যাবে, এখন যেমন করি। তখন মেয়ের ভবিষ্যতে মেয়ের স্কুলটা 1 বছর প্রায় বন্ধই ছিল, স্কুল এই স্কুল ওই স্কুল করেছো, মেয়েটাকে নিয়ে এদিক ওদিক টাকিয়ে বেরিয়েছো, তখন আর কিছু হয়নি। এখন মেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে। ম্যান্ডির মা বাবার ব্যাপারে সোশ্যাল মাধ্যমে ম্যান্ডি নিজেই এনেছে, সেগুলো ওর ঠাকুমা দাদুর ব্যাপারেও, ঠাকুর দাদার ব্যাপারে ও ম্যান্ডি নিজে বলেছে। তারপরে আবার সেগুলো কি আমাদের ম্যান্ডির মেয়ে জানে না, শোনেনি? এই ম্যান্ডির মেয়ে যখন এখন আঁকার স্কুলে যাচ্ছে, নাচের স্কুলে যাচ্ছে এমনি নর্মাল যে স্কুল সেখানে যাচ্ছে, সবাই তো ওই মেয়েকে দেখে পেছনে বলে, কেউ সামনে বলতে কেউ পেছনে বলতে, যে ওই দেখো ম্যান্ডির মেয়ে। অনেকে পুরো সরাসরি নাম বলেই বলবে, আমরা নাম বলে বলছি না, আমি অন্তত বলেছিলাম, তো এখন আর বলতে চাইছি না, নামটাও আনতে চাই না মুখে, কিন্তু বাধ্য হয়ে বলতে হচ্ছে, অনেক হয়তো বুঝতে পারবে না, অনেকে বুঝতে পারবে না, বলা ভুল। আজকাল ওর যা নেচার হয়েছে, অনেক যারা বলছে ভালো একটা ভালো কথা, হ্যাঁ অবশ্যই ঠিক আছে, সব ঠিক আছে, নতুন করে সংসার পাঠিয়েছে, ভবিষ্যতে এই ভুলটা যেন আর না করে, মানুষ ভুল থেকেই শেখে। যদিও ম্যান্ডির কথা, ম্যান্ডির বরের কথা, ম্যান্ডির প্রিয় মানুষদের কথা, যে ম্যান্ডি অনেক কিছু করে বেরিয়েছে, আবার বিয়ের পরেও বাচ্চা একটা সন্তান থাকতে, আমার কাছে প্রথম কথা এটাই, প্রথম আর শেষ কথা, বাড়িতে যেখানে ছোটো বাচ্চা আছে ওর কথা মাথায় রেখে তোমার তো এইদিকে পা দেওয়া উচিতই ছিল না, সেটা তুমি কী করে ওই রাস্তায় পা দিলে দিকে এত ছোটো বাচ্চা ছেলের সাথে সম্পর্ক বলো না, পিড়িতের পেদনিও মানে তখন আর ইয়ে হয় না, ব্যাপারটা ওরকমই। ছোটো একটা ভাইকেও ছাড়লো না, প্রেম প্রীতি করলো, করে পরকীয়া নামক ব্যাপারটা করে এদিক ওদিক সেদিক ঘাটে মানে ঘুরে বেড়ালো, এই ঘাটে ওই ঘাটে সেই ঘাটে। এখন ব্যাপারটা হয়েছে কীরকম, মানে এত পার্সোনাল দিদিভাইয়ের সাথে কথা বলে ফেলেছে, যে দিদিভাইয়ের সাথে ঘালি গেছে বলে এগুলো নিয়ে যাও, সব নিয়ে গিয়ে রাখো, দিদিভাই এখন সব বলে ফেলছে বলে, তো এখন তাই নেমে কেস কাবারি হচ্ছে। তো এটা আমার আবার যা বলার আছে, যে যারা ম্যান্ডিকে সবাই নিয়ে বিচার করতে বসেছে তারা কত ভালো মানুষ, তারা তো অন্যের বাড়ির বাচ্চা কাচ্চাকে নিয়েও মানে যা না তাই বলে, তাদেরকে আর কিছু হয়। এমনও আছে যারা বিচার করতে বসেছে তাদের মধ্যে কত শিক্ষিত মানুষ হয়, তারাও এইসব ম্যান্ডির পক্ষপাতিত্ব করে, মানে আসল কথা সোশ্যাল মাধ্যমে টাকা উঠছে, এত টাকা উঠছে, মানুষের ঠিক ভুলটা দেখছে না, ভাবছে টাকা এসে যাচ্ছে, মাঝে গেলে ব্যাংকে একটা মোটা টাকা ঢুকে যাচ্ছে, আমাদের আর দরকার নেই, কে ঠিক বলছে কে ভুল বলছে বাদ দাও, এখন যেটার দিকে ট্রেন্ডিং চলছে সেদিকে আমরা দৌড়াতে থাকি, ব্যাপারটা হয়ে গেছে এরকম। তার জন্যই এরকম ব্যাপারগুলো চলছে, যে এখন দেখার দরকার নেই, বিচার বিবেচনা করে লাভ নেই, যে যেদিকে এভাবে ট্রেন্ডিং চলছে, মানে ভাইরাল চলছে যে টপিকটা, তাকে নিয়ে দৌড়াই, অত সব জেনে আমাদের কী হবে, যে কে কীভাবে ইয়ে করবে। তা এটাই বলবো, ম্যান্ডির মেয়ে এখনই ডিপ্রেশনে গেল, ম্যান্ডি যখন এত কিছু করে বেড়ালো, লাল জল পান করার জন্য বর আর বউ মিলে চলে গেছে মাঝরাতে, ওদিকে যাও মাঝরাতে লাল জল পান করতে, তখন দাদুকে ডেকে নিয়ে আসলো, ওই বাচ্চা মেয়েটা কেটে একাকার, বাচ্চা মেয়েটা আবার দাদু আসলো রাত্রেবেলা। তারপরে ফ্ল্যাটে পুলিশ এসেছিলো, তখন মা নাকি পালিয়েছে, তখন নাকি রাহুলের সাথে এসেছিলো বাড়িতে, ফ্ল্যাটে, তখন আবার মা আর নাতি মিলে বাড়িতে ছিল, তখন মেয়ে আর পুলিশ দেখেও ডিপ্রেশনে, মেয়ে কি কিছু জানে না, সবই জানে, মেয়ে জন্য অনেক মানুষ অনেক চিৎকার করেছে, সেই সময় তুমি শুননি। এখন তোমরা নতুন করে সংসার করতে গিয়ে কেউ কিছু বলছে, তোমরা ব্লগার যে বড় ব্লগারের নামে তো মাঝে এখন তো প্রায় দেখি 20 মিনিটের ভিডিও হলো, 10-12 মিনিটই তোমরা কন্ট্রোভার্সি যারা করে তাদের ভিডিও করা, 5 মিনিট ভিডিও, আর কন্ট্রোভার্সি ভিডিও যারা করে তারা তো করবেই, তারা ওই করেই তো চলতে থাকে, তো ওটা তো করবে তারা। আর ব্লগে কারা কী করছে সেটা তো ওরা চোখ ফুটিয়ে দেখবে যে কী করছে, আর সেখানে তোমার সোনা দিদিভাই তো তোমার একেবারে প্রাণ পাচ্ছে, তো তখন সোনা দিদিভাইও ফায়দা লুটেছে, তুমিও ফায়দা লুটেছো, সেখানে এখন দেখতে গেলে সমান ভুক্তভোগী আর দোষী কিন্তু আমি বলি ম্যান্ডি আর সোনা দিদিভাই দুজনই। এখানে অনেকে যে পক্ষপাতিত্ব করতে এসেছে, আর অনেকে আছে অনেক রকমের সমস্যা নিয়ে
কারো সন্তান, কারো মানে সন্তান, ফ্যামিলির ব্যাপার নিয়ে এখন সবাই একত্রিত হয়ে সুতোপার ঘাড়ে এখন সব এসে ঢুকেছে যে ওকে শাস্তি দিতে হবে। তো শাস্তি দিতে হলে মানে এখন ম্যান্ডির কেসটা যেহেতু ম্যান্ডি বড় চ্যানেল, একটা মুখ মানে ফেস আছে বড় সড়ো, তার জন্য ম্যান্ডি এসে ঢুকেছে যে সবাইকে শাস্তি। এই যে আমি না বলে আর পারলাম না, জাস্ট কাকিমা, এই জাস্ট কাকিমা যে নোংরা ভাষা দেয় আর জানা তাই ভিডিও করে, তা মানে উনিও ওর মধ্যে ঢুকে ঢুকে তো আমি অবাক। সেখানে কদিন আগে আমি ওটা ভাবলে অবাক না যে সোমা ওয়ার্ল্ডে সোমা দিদি ভাই, তারপরে আমার সত্যি কথা বলতে ধরিত্রী দিদি ভাইকে তো দেখে আমি কেঁদে ফেলেছিলাম যেই সিচুয়েশনটায়, আমি ভিডিও নামিয়েছিলাম, আমার ভীষণ কষ্ট হয়েছে। তারাও দেখছি জাস্ট সীমা কাকিমার কাছে মানে দেখছি একসাথে ছবি দেখছি, আসলাম বাবা, মানুষ টাকার জন্য কত নিচে নামতে পারে। এরকম পার্সোনাল হোক আর মানে আমার সোশ্যাল মাধ্যম হোক বা পার্সোনাল লাইফে, এরকম আমি সত্যি পারি না, এরকম পারি না আর পারবও না হয়তো কোনোদিন। সত্যি অবাক লাগে, মানুষ যখন টাকার পিছনে বেশি দৌড়াচ্ছে, টাকা যেখানে আছে সেখানে ভুল ঠিক কিছু দেখছে না, যেখানে টাকা আছে সেখানে চলে যাচ্ছে। তুমি টাকা পাবা, টাকার পেছনে দৌড়ে লাভ নেই, বুঝেছিস তো। আর বড় বড় চ্যানেল যেমন এদিকে প্রীতম কি দুনিয়া দেখছো তো এখন অবস্থাটা নতুনভাবে করে আবার শুরু করতে চলেছে, জানি না আদৌ প্রীতম আলটিমেট কি করবে না। ভালো থাকলে তো ভালো, দিশা নিতে তার মনে মানুষকে আবার নতুন করে একজনকে পেয়েছে। আর এদিকে আমাদের রিমি বলছে যে আমার যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আমি ফেরত চাই। তো আমার মনে হয় ওইসব নাটকবাজি না করে এখন প্রীতমের দরকার একটা ভিডিও করে লিস্ট করে, ভিডিও করুক বা না করে একটা লিস্ট করে যা যা আছে সব গুছিয়ে গেছে দিয়ে আসে। যদি বাই চান্স কোনোদিন ফিরে আসে তখন আবার সব জিনিসগুলো নিয়ে আসো। ওই সব নাটকবাজি ওই একটার পর একটা নতুন করে এই একটা টপিক নিয়ে 1 সপ্তাহ চললো, একটা টপিক নিয়ে 2 সপ্তাহ চললো, এরকমভাবে দয়া করে আর কেউ করো না। সোশ্যাল মাধ্যমে এসেছো, ভালো কিছু কন্টেন্ট দাও। আমার তো মনে হয় এই ম্যান্ডির চ্যানেলটাকে তো উড়িয়ে দেওয়া দরকার। ম্যান্ডি আইনের সাহায্য নিতে গেছে, আমার তো ম্যান্ডির আইনের সাহায্য যে নিতে গেলে থানা পুলিশ কোর্ট কাছারি যাই বলে, আগে ম্যান্ডির চ্যানেলটা যদি সবাই ভালো করে ভিজিট করে না, রিমাইন্ড চ্যানেল কিন্তু পুরো মানে নিজেই ও জলাঞ্জলি দেবে এরকম একটা ব্যাপার। কারণ ওর চ্যানেলেও পুরো 90% ফালতু জিনিস, কোনো ভালো কিছু জিনিস নেই, ভালো কিছু শিক্ষা দেওয়ার ব্যবস্থাই নেই ম্যান্ডির চ্যানেলে, সবই ফালতু নোংরা বাজে জিনিস, লাইক বলো মানে ভিডিও বলো মানে জানা না তাই মানে। তো আর এরা কী বলো তো, ম্যান্ডি যে সংসার করতে শুরু করেছে এমনভাবে টুকিটাকে কিছু সময় মানে টোকগুলো ফেলে দেয় না, মানে এমনি মানুষ কন্ট্রোভার্সি করবে। আর যেখানে সোনা দিদি ভাই একবার প্রাণ পাখি ছিল, সে তো অনেক মানে গভীর থেকে গভীর কথা জানে, সেখানে তো সে এখন সাথে ঘা লেগেছে, তা তো ও বলবেই। তারপরে এবার ব্যাপারটা হয়েছে ম্যান্ডি 10 বার ভেবেচিন্তে কোর্ট কাছারি করা দরকার ছিল সাথে আমার। আর সেখানে আমাদের যে সমাজসেবী ম্যাডাম, তো ম্যাডামকেও আমি আমার ভিডিও কেউ দেখবে না দেখেও না, আমি সেটা আমি জানি, আমার মনের কথাটা আমার মনে যেটা আসে আমি সেটাই করছি। তো সেখানে সমাজসেবী ম্যাডাম, সেবিকা যে ম্যাডাম, সে কিন্তু 10 বার ভেবেচিন্তে ভিডিও দেখে করে করতে পারতো। আর অনেকে বলছে হ্যাঁ ম্যান্ডি এখন ভালো পথে যেতে চাইছে তাই ওর সাথে আছি, ম্যান্ডি যদি আবার ওরকম কিছু করে মানে তোমরা এখন আছো তাই আবার বলছে, আবার 2 দিন পর ওরকম করে তখন আবার তাই না। তারপরে সব কেমন সাধু সাজে। আমি কিন্তু বলতে চাই ম্যান্ডি, বলে দিলাম সেদিনকার লাইফটা দিতে, আমি কিন্তু অনেক কিছুই বলেছি, কিন্তু যখন দেখছি আবার ভালো তখন ভালো, তার মানে এরকমই মানে কন্টিনিউ চলতে থাকবে। 6 মাস ম্যান্ডি ভালো কিছু মানে ওই তো এই যে সংসার করতে এসেছে, এইটাই ভালো কিছু মানে সংসার করবে, আবার 6 মাস পরকিয়া করবে, আবার 6 মাস ভালো হয়ে থাকবে, এইভাবেই চলবে। ব্যাপারটা তো এরকমই বোঝাচ্ছে, ম্যান্ডি সব টাকা চেনে, আর টাকার সঙ্গে এখন ম্যান্ডি যুক্ত করে ম্যান্ডি ভালো করে মাথায় খাটিয়েই এই সমস্ত ব্যাপারগুলো করতে জানে। কারণ সেই সময় আমার তো একটাই কথা, তখন ম্যান্ডির ওর কথা মনে ছিল, সুতোপাদির কথা মনে পড়ছে, আর কোনো মানুষ এই যে ওয়াইটির মাধ্যমে তো কত মানুষের সাথে যোগাযোগ, নিজের বান্ধবীরা কেউ তো যোগাযোগ রাখেনি, তুই ম্যান্ডি নিজেই তো যোগাযোগ রাখেনি বা ম্যান্ডির সাথে কেউ যোগাযোগ রাখেনি। তখন ওর এত ক্রিয়েটারও আছে, তার মধ্যে ওর শুধু মনে পড়লো সুতোপাদির কথা, আর কারো কথা মনে পড়লো না। আর এখন সুতোপাদিকে ভুলে এখন ম্যান্ডির মনে পড়েছে কাদের কথা, আমাদের এই যে অনেক আছে, আমি তাদের নাম বলছি না, সবাই জানে এখন কারা আছে, তাদেরকে খুব মনে পড়েছে বাবা, খুব ভালো। এটাই বলবো, 10 বার ভেবে চিন্তে কাজ করো। ম্যান্ডি যখন বলেছিল তখন গায়ে লাগাওনি, এখন খুব গায়ে লাগছে না। আর মেয়ের যে ভবিষ্যতের কথা বলছো, এটা বন্ধ হয়ে গেলে তো অবশ্যই ভালো। হ্যাঁ, সুতোপাতি যে লেভেলে কথা বলে মানে লেভেল পার করে দেয়, সেই জিনিসটা একদমই ঠিক না। কিন্তু ম্যান্ডির আগে ভাবা দরকার ছিল, কাজকর্ম করে তুমি ভাবছো যে আমি কী করলাম, কী হয়ে গেল, এখন মেয়েকে 10টা কেউ কথা শোনাচ্ছে বা কেউ একদিক থেকে অধিক হচ্ছে, তখন তোমার ছাল লেগে যাচ্ছে, আর কিছু না। সত্যি অদ্ভুত। আমি এখানে আমার ভিডিওটা এন্ড করছি, যদি ভুলভ্রান্তি কিছু হয়ে থাকে ক্ষমা করে দিও, মানুষ মাত্র ভুল হয়। তো আমি বলি আমার ভিডিওটা এখানেই একটু ছোট্টর মধ্যে চেষ্টা করলাম, যদি কিছু মিস্টেক হয়ে যায় পরে আবার পারলে ভিডিও করবো, কিন্তু যেটা মনে আসে সেটাই আমি ভিডিও করে তোমাদের সকলের সাথে শেয়ার করবো।